দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পর্ব সংখ্যা 6। রাত্রি বোধ হয় 1টা বাজিয়া গিয়াছে। তখনও ম্লান জ্যোৎস্না আকাশের গায়ে লাগিয়া আছে। পার্বতী বিছানার চাদরের আপাদমস্তক মুড়ি দিয়া ধীর পদবিক্ষেপে সিঁড়ি বাহিয়া নিচে নামিয়া আসিল। চারিদিকে চাহিয়া দেখিল কেহ জাগিয়া নাই। তাহার পর দ্বার খুলিয়া নিঃশব্দে পথে আসিয়া উপস্থিত হইল। পাড়াগাঁয়ের পথ একেবারে স্তব্ধ, একেবারে নির্জন। কাহারও সাক্ষাতের আশঙ্কা ছিল না। সে বিনা বাধায় জমিদার বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইল। দেউড়ির উপর বৃদ্ধ দারোয়ান কিষাণ সিংহ খাটিয়া বিছাইয়া তখনও তুলসীদাসী রামায়ণ পড়িতেছিল। পার্বতীকে প্রবেশ করিতে দেখিয়া চোখ না তুলিয়াই কহিল, কে? পার্বতী বলিল, আমি। দারোয়ানজি কণ্ঠস্বরে বুঝিল স্ত্রীলোক। দাসী মনে করিয়া সে আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। সুর করিয়া রামায়ণ পড়িতে লাগিল। পার্বতী চলিয়া গেল। গ্রীষ্মকাল। বাহিরে উঠানের উপর কয়েকজন ভৃত্য শয়ন করিয়াছিল। তাহাদের মধ্যে কেহ বা নিদ্রিত, কেহ বা অর্ধজাগরিত। তন্দ্রার ঘোরে কেহ বা পার্বতীকে দেখিতে পাইল, কিন্তু দাসী ভাবিয়া কথা কহিল না। পার্বতী নির্বিঘ্নে ঘরের ভিতরে প্রবেশ করিয়া সিঁড়ি দিয়া উপরে উঠিয়া গেল। এবাড়ির প্রতি কক্ষ, প্রতি গবাক্ষ তাহার পরিচিত। দেবদাসের ঘর চিনিয়া লইতে তাহার বিলম্ব হইল না। কপাট খোলা ছিল এবং ভিতরে প্রদীপ জ্বলিতেছিল। পার্বতী ভিতরে আসিয়া দেখিল দেবদাস শয্যায় নিদ্রিত। শিয়রের কাছে কি একখানা বই তখনও খোলা পড়িয়াছিল। ভাবে বোধ হইল সে এইমাত্র যেন ঘুমাইয়া পড়িয়াছে। দীপ উজ্জ্বল করিয়া দিয়া সে দেবদাসের পায়ের কাছে আসিয়া নিঃশব্দে উপবেশন করিল। দেয়ালের গায়ে বড় ঘড়িটা শুধু টক টক শব্দ করিতেছে। ইহা ভিন্ন, সমস্ত নিস্তব্ধ, সমস্ত সুপ্ত। পায়ের উপর হাত রাখিয়া পার্বতী ধীরে ধীরে ডাকিল, দেবদা। দেবদাস ঘুমের ঘরে শুনিতে পাইল কে যেন ডাকিতেছে। চোখ না চাহিয়াই সাড়া দিল, ও দেবদা। এবার দেবদাস চোখ রগড়াইয়া উঠিয়া বসিল। পার্বতীর মুখের আবরণ নাই। ঘরের দীপ উজ্জ্বলভাবে জ্বলিতেছে। সহজেই দেবদাস চিনিতে পারিল, কিন্তু প্রথমে যেন বিশ্বাস হইল না। তারপর কহিল, এ কি, পারু নাকি? হ্যাঁ, আমি। দেবদাস ঘড়ির পানে চাহিয়া দেখিল, বিস্ময়ের উপর বিস্ময় বাড়িল। কহিল, এত রাত্রে? পার্বতী উত্তর দিল না, মুখ নিচু করিয়া বসিয়া রহিল। দেবদাস পুনরায় জিজ্ঞাসা করিল, এত রাত্রে কি একলা এসেছ নাকি? পার্বতী বলিল, হ্যাঁ। দেবদাসের উদ্বেগে আশঙ্কায় কণ্টকিত হইয়া কহিল, বলো কি, পথে ভয় করেনি? পার্বতী মৃদু হাসিয়া বলিল, ভূতের ভয় আমার তেমন করে না। ভূতের ভয় না করুক, কিন্তু মানুষের ভয় তো করে। কেন এসেছ? পার্বতীর জবাব দিল, কিন্তু মনে মনে কহিল, এ সময়ে আমার তাও বুঝি নাই। বাড়িতে ঢুকলে কি করে? কেউ দেখেনি তো? দারোয়ান দেখেছে। দেবদাস চক্ষু বিস্ফারিত করিল, দারোয়ান দেখেছে? আর কেউ? উঠানে চাকরেরা শুয়ে আছে, তাদের মধ্যেও বোধহয় কেউ দেখে থাকবে। দেবদাস বিছানা হইতে লাফাইয়া উঠিয়া দ্বার রুদ্ধ করিয়া দিল। কেউ চিনতে পেরেছে কি? পার্বতী কিছুমাত্র উৎকণ্ঠা প্রকাশ না করিয়া অত্যন্ত সহজভাবে বলিল, তারা সবাই আমাকে জানে। হয়তো বা কেউ আমাকে চিনে থাকবে। বলো কি, এমন কাজ কেন করলে পারু? পার্বতী মনে মনে কহিল, তা তুমি কেমন করে বুঝবে? কিন্তু কোনো কথা কহিল না। অধবদনে বসিয়া রহিল। এত রাত্রে? ছি ছি, কাল মুখ দেখাবে কেমন করে? মুখ নিচু করিয়াই পার্বতী বলিল, আমার সে সাহস আছে। কথা শুনিয়া দেবদাস রাগ করিল না, কিন্তু নিরতিশয় উৎকণ্ঠিত হইয়া বলিল, ছি ছি, এখনো কি তুমি ছেলে মানুষ আছো? এখানে এভাবে আসতে কি তোমার কিছুমাত্র লজ্জাবোধ হলো না? পার্বতী মাথা নাড়িয়া কহিল, কিছু না। কাল তোমার লজ্জায় মাথা কাটা যাবে না? প্রশ্ন শুনিয়া পার্বতী তীব্র অথচ করুণ দৃষ্টিতে দেবদাসের মুখপানে ক্ষণকাল চাহিয়া থাকিয়া অসংকোচে কহিল, মাথা কাটাই যেত, যদি না আমি নিশ্চয় জানতুম। আমার মতো সমস্ত লজ্জা তুমি ঢেকে দেবে। দেবদাস বিস্ময়ে হতবুদ্ধি হইয়া বলিল, আমি? কিন্তু আমি কি মুখ দেখাতে পারবো? পার্বতী তেমনি অবিচলিত কণ্ঠে উত্তর দিল, তুমি? কিন্তু তোমার কি দেবদা? একটুখানি মৌন থাকিয়া পুনরায় কহিল, তুমি পুরুষ মানুষ। আজ না হয় কাল তোমার কলঙ্কের কথা সবাই ভুলবে, দুদিন পরে কেউ মনে রাখবে না। কবে কোন রাত্রে হতবাঘিনী পার্বতী তোমার পায়ের উপর মাথা রাখবার জন্য সমস্ত তুচ্ছ করে এসেছিল। ও কি পারু? আর আমি মন্ত্রমুগ্ধের মতো দেবদাস কহিল, আর তুমি আমার কলঙ্কের কথা বলছো? না, আমার কলঙ্ক নেই। তোমার কাছে গোপনে এসেছিলাম বলে যদি আমার নিন্দে হয়, সে নিন্দে আমার গায়ে লাগবে না। ও কি পারু, কাঁদছ? দেবদা, নদীতে কত জল, অত জলেও কি আমার কলঙ্ক চাপা পড়বে না?
সহসা দেবদাস পার্বতীর হাত দুখানি ধরিয়া ফেলিল। পার্বতী! পার্বতী দেবদাসের পায়ের উপর মাথা রাখিয়া অবরুদ্ধ স্বরে বলিয়া উঠিল, এইখানে একটু স্থান দাও দেবদা। তাহার পর দুজনেই চুপ করিয়া রহিল। দেবদাসের পা বাহিয়া অনেক ফোঁটা অশ্রু শুভ্র শয্যার উপর গড়াইয়া পড়িল। বহুক্ষণ পরে দেবদাস পার্বতীর মুখ তুলিয়া ধরিয়া বলিল, পারু, আমাকে ছাড়া কি তোমার উপায় নেই? পার্বতী কথা কহিল না, তেমনি করিয়া পায়ের উপর মাথা পাতিয়া পড়িয়া রহিল। নিস্তব্ধ ঘরের মধ্যে শুধু তাহার অশ্রু ব্যাকুল ঘন দীর্ঘশ্বাস দুলিয়া দুলিয়া ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। টং টং করিয়া ঘড়িতে 2টা বাজিয়া গেল। দেবদাস ডাকিল, পারু! পার্বতী রুদ্ধ কণ্ঠে বলিল, কি? বাপ মায়ের একেবারে অমত, তা শুনেছ? পার্বতী মাথা নাড়িয়া জবাব দিল যে সে শুনিয়াছে। তাহার পর দুজনেই চুপ করিয়া রহিল। বহুক্ষণ অতিবাহিত হইবার পর দেবদাস দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল, তবে আর কেন? জলে ডুবিয়া মানুষ যেমন করিয়া অন্ধভাবে মাটি চাপিয়া ধরে, সেটা কিছুতেই ছাড়িতে চাহে না, তেমনি করিয়া পার্বতী অজ্ঞানের মতো দেবদাসের পা দুটি চাপিয়া ধরিয়া রাখিল। মুখপানে চাহিয়া কহিল, আমি কিছুই জানতে চাই নে দেবদা। পারু, বাপ মায়ের অবাধ্য হব? দোষ কি? হও, তুমি তাহলে কোথায় থাকবে? পার্বতী কাঁদিয়া বলিল, তোমার পায়ে। আবার দুইজনে স্তব্ধ হইয়া বসিয়া রহিল। ঘড়িতে 4টে বাজিয়া গেল। গ্রীষ্মকালে রাত্রি, আর অল্পক্ষণেই প্রভাত হইতে দেখিয়া দেবদাস পার্বতীর হাত ধরিয়া কহিল, চলো, তোমাকে বাড়ি রেখে আসি। আমার সঙ্গে যাবে? ক্ষতি কি? যদি দুর্নাম রটে হয়তো কতকটা উপায় হতে পারবে, তবে চলো। উভয়ে নিঃশব্দে পদক্ষেপে বাহির হইয়া গেল।